আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব এক মুঠো লবণের উপর সূরা কাউসার পড়ে ফু দিলে কি হয় এবং কি লাভ হয়। আপনারা অনেকেই হয়তো লবণের উপর সূরা কাউসার পড়ে ফু দেওয়ার শক্তি সম্পর্কে অবগত নন। দেখুন, অনেক রুহানি আলেম বলেছেন লবণ শত্রুর দুষ্ট শক্তি ভেঙে দিতে সবচেয়ে কার্যকারী জিনিস। আর যখন এর উপর সূরা কাউসার পড়া হয় তখন তার রহমত ও সুরক্ষার দরজা খুলে দেয়। এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পেলাম যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের শত্রুদের দুষ্ট চক্রান্ত, যেমন জাদুটোনা, বান, কালো জাদু, কুফরি কালাম এর মাধ্যমে যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, অথবা আপনার বাড়িতে আপনার ঘরে তাবিজ পুঁতে রাখে, অথবা মন্ত্রপুত পানি ছিটিয়ে দেয়, অথবা জড়িবুটি আপনার সীমানায় রাখে আপনাকে প্রভাবিত করার জন্য, তাহলে আপনি আজকের এই লবণ পড়ার মাধ্যমে খুব সহজেই উপকৃত হবেন। এছাড়াও মূলত এই আমল ঘরের অশান্তি দূর করতে, শত্রুর দুষ্ট চক্র নষ্ট করতে, হঠাৎ আসা বিপদ থেকে বাঁচতে, রিজিক ও বরকত বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। আপনারা যদি উক্ত বিষয়গুলো থেকে নিজেকে মুক্ত করতে চান তাহলে লবণের উপর সূরা কাউসার পড়ে ফু দিয়ে এই প্রক্রিয়াটি করতে পারেন। সেজন্য আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে, যেমন পরিষ্কার খাদ্য লবণ, বিশুদ্ধ নলকূপের পানি, শান্ত পরিবেশ এবং নিরিবিলি স্থানে আপনাকে বসতে হবে। এরপর প্রথমে উজু করে জায়নামাজে বসুন, 3 বার দরুদ শরীফ পাঠ করুন, লবণ সামনে রাখুন, পানি 1 গ্লাস সামনে রাখুন। এরপর সূরা ফাতিহা পড়ে একটি ফু দিন এবং সূরা ইখলাস পড়ে একটি ফু দিন। এরপর সূরা কাউসার 7 বার পড়ুন। প্রতিবার পড়ার পর লবণের উপর হালকা ফু দিন এবং সেই সাথে পানির উপর হালকা ফু দিন। সবশেষে 3 বার দরুদ শরীফ পড়ুন। আজকের এই আমল খুব সহজ পদ্ধতিতে আপনারা সকলেই প্রয়োগ করতে পারবেন। যখন আপনার উক্ত কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, আপনি কিভাবে লবণ এবং পানির প্রয়োগ করবেন, সেজন্য লবণ আপনি ঘরে ভালোভাবে ছিটিয়ে দিন, তাহলে অশুভ শক্তি, বদনজর, অশান্তি দূর হবে এবং আপনার সীমানায়, আপনার ঘরে যদি কোনো দুষ্ট তান্ত্রিক অথবা আপনার শত্রু তাবিজ, তুমার অথবা মন্ত্রপুত পানি আপনার ক্ষতির উদ্দেশ্যে যদি কোনো কিছু করে থাকে, সেগুলো তাৎক্ষণিক নষ্ট হয়ে যাবে। এবং আপনাকে খাবারে সামান্য পড়া পানি মিশিয়ে খেতে হবে। আশা করি আপনারা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাকে এক কথায় বুঝিয়ে দিচ্ছি যে আপনাকে খাবার লবণ এবং খাওয়ার পানি নিতে হবে। তার উপর আপনাকে উক্ত নিয়ম অনুযায়ী ওই লবণ এবং পানি পরে নিতে হবে। নেয়ার পর আপনাকে সামান্য একটু পানি খেতে হবে। যে ব্যক্তিরা সমস্যা ফিল করতেছেন, শারীরিক মানসিক, ওই ব্যক্তিদেরকে কিছুটা পানি খেতে দিবেন এবং যে লবণ আপনি পরে নিলেন ওই লবণ আপনার ঘর এবং সীমানার মধ্যে ছিটিয়ে দিন। এতে অশুভ শক্তি, বদনজর ও অশান্তি দূর হবে। সেই সাথে আপনার শত্রু আপনার সীমানায় যদি তাবিজ, তুমার, টোটকা, জড়িবুটি আপনার উপর অথবা আপনার পরিবারকে প্রভাবিত করার উদ্দেশ্যে পুঁতে রাখে, তাহলে ওই সমস্ত প্রভাবগুলোও নষ্ট হয়ে যাবে। সেই সাথে আপনাকে অবশ্যই পড়া পানি পান করতে হবে, কেননা এতে শারীরিক ও মানসিক প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। সূরা কাউসার কুরআনের সবচেয়ে ছোট সূরা হলেও এতে রয়েছে অপরিসীম রহমত। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাউসার হলো
জান্নাতের এক নদী। তাই এই সূরার তেলাওয়াত বরকতের দরজা খুলে দেয়। আপনাদের জন্য বিশেষ সতর্ক বার্তা যে এই লবণ পড়া কখনো অপবিত্র স্থানে ফেলবেন না। মন্দ উদ্দেশ্যে ব্যবহার করলে উল্টো ক্ষতি হবে। নারীরা মাসিক অবস্থায় এই আমল করবেন না। আপনাদেরকে এই বিশেষ সতর্কবার্তার মাধ্যমে পুরো আমলের যে নিয়ম পদ্ধতি বিস্তারিত আলোচনার মাধ্যমে সহজে বুঝিয়ে দিলাম। আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে দ্বিধা না করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আমাদের এই চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।